আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আল্লাহ ভুল ত্রুটিগুলো মাফ করো, ভালোগুলো প্রতিদান দাও। প্রতিদিনের মতো বাতাস ভিতরে ঢুকায় বের করি। আর আজকে পুরোটা হবে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। ফ্রি হ্যান্ড এক্সারসাইজে আপনার শরীরের যত জায়গা আছে নাট বল্টু, আমি নাট বল্টু বলি, সবগুলো নড়ে যাবে আজকে। শুরু করি। এটা জোরে বাতাস টানেন আর বের করে দেন আপনার মতো। বের করবেন না জোরে, আর যতক্ষণ মাথা না ঘুরবে জোরে টান দিবেন। টান দেওয়ার সময় নাক দিয়ে টান দিবেন, বের করার সময় যে কোনো ভাবে বের হতেই পারে। এক্সারসাইজের পূর্ব শর্ত হচ্ছে আপনার শরীরে গান পুরাইলে করা যাবে না। আর আমার পাশাপাশি দেখে করবেন না, জোর করতেছে আমি করি। আপনার শরীরের দিকে তাকাবেন, আপনার শরীরের ভাষা বুঝবেন যে আমার শরীর পারতেছে কিনা। যদি না পারে আপনি দাঁড়িয়ে যাবেন বা বসে যাবেন। ছেড়ে দেই। যখন ছেড়ে দিব তখন আস্তে করে বাতাস ঢুকাবেন, আস্তে করে বের করে দেবেন, বডিটা শান্ত করার জন্য। অলরেডি 25 জন আসছে, আপনারা শেয়ার দেন। যে আসবে তাকে শেয়ার দিতে বলবো, তাহলে আপনারা 100 পার দিতে পারবেন। চাঁদপুর পুরান বাজার থেকে উসামা হাসান, কালকেও আপনি ছিলেন, অ্যাক্টিভ ছিলেন পুরোটাই। এবারে এক হাত। সব ক্ষেত্রে কোনোটা একটু বাঁকা রাখবেন, এইরকম। এই ঠিক আছে, এইরকম এভাবে করলে স্যার বুঝেছে যে এই জায়গা জিনিসটা ভালো নড়ে। এই জায়গাটা যদি আপনি শার্ট করে নড়েন, তুলেন না মানতে ওটা নড়বে না। এই এরকম দেখেন পাখনাটা সম্পূর্ণ নড়ে, সাথে বাতাস। ছেড়ে দিন। যখন ছেড়ে দেবো তখন ধীরে ধীরে বাতাস ভিতরে ঢুকাবো, ধীরে ধীরে বের করে শরীরটাকে শান্ত করবো। 50 জন আসছেন আপনারা, 50 জন শেয়ার মারেন। শেয়ার না মেরে থাকবেন না। আচ্ছা, এবারে 2 হাত এবং কোনোটা এরকম বাঁকা থাকবে 2 হাতেরই। এই বাতাস ঢুকলো, বের করে দিলেন। এভাবে ঢুকার সময় অবশ্যই নাক দিয়ে ঢুকবে। ওই শামিম স্যার কই? और ये साथ की तो ट्रेनिंग है, तो आपको बहुत ट्रेनिंग है। 3 দিনে। আচ্ছা, ছেড়ে দেই।
এবারে পা প্রতিদিনের ওয়ার্ম আপটা করে নিয়ে তারপর অন্য কাজ করি, তাই না? এই যে উঠাবো আর ওইদিকে পায়ের গোড়া লুজ হয়ে আঙ্গুলের উপর উঠবো, মানে শরীরটা বারবার উপর দিকে যাবে, নিচের দিকে নামবে। আও হ্যাঁ, যারা নিয়মিত তারাই আছে। আজিজুল আছে, আজিজুল আলসিপনা করিস না, ব্যায়াম করিস, খালি দেখে দেখে ফোনে দিয়ে রাখিস না, খালি দেখবি না, ব্যায়াম করিস। আজিজুল আসলে ভাই একদিন। ওয়ালাইকুম আসসালাম। এটা ফোনে ব্যাটারি গেছে, কি হয়ে যাচ্ছে বারবার। দেরি হয়ে গেছে, তাহলে কি এক্সারসাইজ পিছাই দিলেন? আচ্ছা হলো, আগামী কালকে তাহলে 30,000। এইটাই বোধহয় থেমে গেছি অলরেডি। আমার সাথে কথা বলেন, বলেছিলাম কথা বললে আমার সাথে বলবেন, মারলে আমাকে মারবেন। জি না, পেছনে দেন, বা পেছনে দেন। আমি এখন তো নামাজ না পড়ে কাজ করবো না। যাই হোক, একটা বিষয় থাকে, 5:30 থেকে 6:30 থেকে শুরু করবো আগামীকালকে। আজকে 27 হয়েছে, আমার ঢুকতে ঢুকতে 27 বেজে গেছে। সাড়ে 6টা পার করা যাবে না স্যার। হ্যাঁ না, ওদিকে আর যাবো না। জামাত কি আর হিসাবে এই ইউএসএল ভাই কই 10:30 পর্যন্ত জামাত যাবে। আচ্ছা তাহলে ওই পর্যন্ত থাকবো। আচ্ছা যাই হোক, ওই একটু কম বেশি হবে, তারপরে আবার ঠিক হয়ে যাবে। এটা তো কয় মাস? 1 মাস, জানুয়ারি পর্যন্ত। 22 তারিখে ডিসেম্বরের 22 তারিখ না স্যার? আবার সকালটা আমার 6টায় থাকে, ওইদিকে বাড়ে, সকালটা 6টায় থাকে, ছেড়ে দিই। এবার হয়েছে স্যার। আসেন পেটে, যারা বসার ইচ্ছা পোষণ করবেন বসে যেতে পারেন, আর আপনারা যারা ঘরের মধ্যে আসেন বসেই যান। হাতটা এইভাবে তল পেটে দেন, আর এটা এইদিকে এইভাবে ধরেন। বাতাস নাক দিয়ে টেনে নিবেন, চাপ দিবেন, চাপ দিলে এমনি বাতাস বের হয়ে যাবে। আর ওই জায়গায় মলদারটা একটু চেপে ধরবেন। মাথা নড়াবেন না, মাথা একটুকু নড়াবেন না। আলম এগুলা দেখেন তো, আপনার শরীর নড়বেন না তো, আপনার শরীর নড়বে না। কেউ করেন আমার দিকে, একটু দেখতে তো হবে। আপনি ঝুঁকছেন কি জন্য? আপনাকে আমি বলতেছি, আপনাকে ইন্ডিকেট করবো না বলে আমি অপারও সবাইকে বলতেছি। এমনি ঝুঁকছেন কি জন্য? আমি কি ঝুঁকতেছি? খেয়াল রাখবেন, আসলে অসুস্থ হলে ব্রেনটা ঠিক থাকে না, সব নষ্ট হয়ে যায়। আসলে সত্যি কথা বলে যায়। আচ্ছা আবার ভাই জায়গা চেঞ্জ করুক, মানে আপনার ওই ব্রেন হচ্ছে নিত্য নতুন সেন্স চাই। একই জিনিস ব্রেন বারবার নেয় না। আবার
জসিম ভাই, হ্যাঁ আইছেন অনেকদিন পরে। আকবর হুসাইন কোথা গো? ওয়ালাইকুম আসসালাম। ফাতিমা পান্না কি আইরিশ হোম, আপনাদের পরিচয়টা একটু দিয়ে তো হোয়াটসঅ্যাপে। জিকর গাছা থেকে, জিকর গাছা যশোর। হ্যাঁ এবারে নাবির উপরে ফুটা বরাবর। হ্যাঁ নয়টা থেকে 12টা এর মধ্যে রাখবেন সংখ্যাটা। আবার ও দিলাম। যদি 63 জন আসছেন আপনারা লাইভে, শেয়ার দিয়ে দেন, তাহলে দেখেন আরো কত 63 জন চলে আসবে। আচ্ছা আবার তিনটা হলো না, আরো একটা। হ্যাঁ এবারে হাত ঢুকাই দিব। এটা তো ঢুকে গেছে, ওর তো এখন চর্বি জমায়নি, এখন জমা খেলা ঢুকবে না, তাই না? এই যে এই শুধু আমার হাড্ডি আছে, স্যার আপনার হাড্ডি এখন পান না, এর আগে তো পাইতেন না। আবার একটু বিষয়, যারা ওয়েট কমাচ্ছি মানে চর্বি কমাচ্ছি, ওই জায়গায় চর্বির রিপ্লেস যদি মাসেল গঠন না করি, তো চর্বি আমার ধীরে ধীরে কমতেই থাকবে, তখন আমি একেবারে শক্তা হয়ে যাবো, শক্তিহীন হয়ে যাবো। মাসেল করার ইয়ে করা লাগবে। এই মানে আবার সুস্থতা কি জিনিস, যার হারাই গেছে সে বুঝে, আর ঘুরে নিয়ে আসা কত কঠিন, যে ঘুরে নিয়ে আসে সেও বুঝে। ওষুধ খায় কোনোদিন এসে সুস্থতা আসবে না। ইনস্ট্যান্ট আপনি অসুস্থ হচ্ছেন, ঔষধ অবশ্যই লাগে। ইনস্ট্যান্ট অসুস্থ হচ্ছেন, হঠাৎ অসুস্থ হচ্ছেন, আপনার ঔষধ অবশ্যই লাগে। কিন্তু হাই প্রেশার, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, গ্যাস, এদের মোটামুটি এগুলি কি করবেন? ওষুধের জীবনে যাবে না। মানে গরম করতে মানে এবারে বুকের হাড় দিতে মারবো। হ্যাঁ, যাদের হার্ট প্রবলেম আছে তাদের জন্য এটা জরুরি। এই হাড় দিতে ধরবো, হাত দিয়ে, চর্বিতে না, হাড় দিতে। আচ্ছা কালকে এখানে কাটা ছিল বলে আমার গা হাত পা জ্বলে গেল, কি ব্যথায় আসতে পারেনি নাকি? আমি বুঝলাম যে ব্যথা হবে, সেই ব্যথা। তার তো কালকে কোনো এক্সারসাইজ ছিল না, হাত দিয়ে পিটানো ছিল শরীর। ও আচ্ছা, গোস খায়া খায় বুঝলাম এটাতে, মানে নয়টা থেকে 12টা এর মধ্যে রাখবেন। 13-14টা হলে পাপ হবে, 7টা মেরে ছেড়ে দিলে পাপ হবে। আমাদের কিছু কথা বেশি অতিরিক্ত যেন না হয়।
ধরেন মজা লাগে, আনন্দ লাগে, মুখ দেখে বলে তো আনন্দ লাগে, মুখে তো হাসি হাসি ভাব, তাই না? হাসি হাসি ভাব, মুখ দেখে বুঝা যায় যে কি হচ্ছে। শেয়ার করে দিয়েন সবাই, কিন্তু কাইয়ম অনেক সুন্দর পেটের প্রতিদিনই করি, যদি লাইভ আসেন প্রতিদিনই পাবেন। হ্যাঁ এবার কটা হয়েছে বলো, এটা মার্কা হয়েছে বলো, খেয়াল করে কেউ আনন্দ করতেছে, তাই না? যশোর থেকে প্রতিদিনই করেন, উপকার পাবেন। আর যদি ঘরে করেন তাহলে ফ্যামিলির সবাইকে নিয়ে করবেন। নীলপরি আপনার থাকেন, আমি দেখেছি নীলপরি, আপনার নামটা দিয়ে তো। হ্যাঁ মারেন মারেন মারেন, স্যার এমন কথা বলছেন, আজকে ফ্রি হ্যান্ড করবো না, এখন ফ্রি হ্যান্ডে চলে যাবো। অলরেডি গরম ধরে গেছে, কারো কারো গরম ধরে স্বাভাবিক, তাই না? স্যার হয়েছে, পেছনে হাত দেই, ডান পা সামনে দিয়ে, ডান পায়ের মানে দুই পা সামনে, ওই পায়ের শুধু পায়ের মাথা মাটিতে ঠেকে থাকবে, গোড়া লুচু দিয়ে, গোড়া দিয়ে পাড়ার উপর পাড়ি দিবেন। এই দুই পায়ে কিন্তু সোজা থাকার চেষ্টা করবেন। পা পরিবর্তন করে নেন, একই রকম পা দুইটাই সোজা রাখার, মানে সরি ঠ্যাং দুইটা সোজা রাখার চেষ্টা করবেন, তবে আপনার রগে টান লাগবে। গোড়ালি এদিক সেদিক দেন, গোড়ালি মাথা ওখানে পুঁতে গেছে মনে করেন। ছেড়ে দিই। এবারে যার যার বডি শেপে দাঁড়ান, বাম পা আর একটু নড়াবেন না, যে জায়গায় দিচ্ছেন ডান পাটা সামনে দিয়ে দেন, কোমরে হাত দেন, যে ডান পাটা 90 ডিগ্রি বাঁকা হবে আর সোজা হবে, দেখেন পেছনের পায়ে টান লাগে। হ্যাঁ পা পরিবর্তন করে নেন, একই রকম পা পরিবর্তন করে নেন। পেছনে পায়ের মাথাটা ভিতরে ঢোকানোর চেষ্টা করেন, দেখেন এবার কি মজা লাগে। ও ভক্তজন আসছেন, সবাই শেয়ার দিয়ে দিয়ে, শেয়ার হয় আমি দেখছি 90-95 লোকের শেয়ার হয়, মানে যারা আসে ম্যাক্সিমাম শেয়ার দিয়ে দেয় সবাই। আচ্ছা বডি শেপে দাঁড়াবো, পায়ের মাথাটা বাহিরে, কোমরে হাত, এই পাকা হবো আর সোজা হবো, আরাম। মাথা সামনে ঝুঁকাবেন না, মাথাটা সোজা দেবেন, ফাইন। হ্যাঁ এই
আলহামদুলিল্লাহ এই বলতে থাকেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আর অন্য ধর্মের যারা আছেন তাদের ধর্মের কথা বলেন। ফাঁকা করেন, পায়ে মাথাটা বাইরে দিয়ে দেন, কোমরে হাত দেন। ও মজা লাগলো না? আমার খুব ভালো লাগে এটা। জি লম্বা করে টানবেন, যখন বিরতি দিব তখন লম্বা করে মাথা ঢুকাবেন আর বের করে দিবেন। 89 জন হয়েছে। আমরা কতজন আছে আলম ভাই? পরে গুনি নাকি? আচ্ছা, বাম হাতটা বুকের উপরে দেন, ডান হাতটা সোজা দেন, নিজ দিক দিয়ে নেবেন। প্রথমে হাতটা নিজ দিক দিয়ে ঘুরাই নিয়ে এসে সামনে একটু থামবেন এবং সম্ভব যতটা শরীরের কাছে দিয়ে হাতটা ঘুরাবেন। হ্যাঁ, ঘুরান। আর হাত সোজা রাখবেন। সামনে দামে এবার উল্টা দিকে। হ্যাঁ, ওই হাতে উল্টা দিকে। হাসি একটা সুস্থতার রাস্তা। হ্যাঁ, হাসতে হবে। হ্যাঁ, এবারে হাত চেঞ্জ করে নি, একই রকম হাত পরিবর্তন করে নিজ দিক দিয়ে নেবে। প্রথমে যে সামনে এসে থামবে, একই রকম। সামনে থামি, এবার উল্টা দিকে, ওইভাবে উল্টা দিকে। হ্যাঁ, ছেড়ে দিন। ইমাম সাহেব ইসমাইল ভাই যাইতাই না ইয়ে দিছি পোকাটা গেছে না নাই আমার বলে গেছে। আপনাকে একটা প্রশ্ন করবো, ইসলামে খাওয়ার নিয়ম কি? কখন খাইতে হয়? ইসলামে বলছে কখন খাবেন। আপনি বের করেন ধীরে ধীরে। আপনি ইমাম সাহেব তো আপনার হুশ করে কথা বলতে হবে, আমি ভুল বলে অসুবিধা নাই। না 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 না, ওই কথা বলেনি। হাত সামনে নিজ দিক দিয়ে আসবে, নিজ দিক দিয়ে তো সামনে একটা তালি দিবে। ক্ষুধা লাগলে খেতে হবে। ক্ষুধা না হওয়ার কথা নেই, কেউ পারেন। ক্ষুধা লাগলে খাইতে হইতে, ঘুম থেকে দৌড়ি যা চা স্টলে দেখি চা আর বিস্কুট খাইলে কি জানে কি ইসলামে কোন আইন আছে? হ্যাঁ, চোখ হচ্ছে শয়তান। এবার উল্টা দিকে আচ্ছা না দেন, উল্টা দিকে।
মা হাত উল্টে দেখা দিল বাবা, হাত উল্টে গেলে দিতে পারবো না, হাত উল্টে গেলে দিতে পারবো না। ক্ষুধা লাগলে খাই, কি খাইতে হয়, আর চোখ দিয়ে দেখলেই খাই, চোখ দিয়ে দেখলেই খাই, কি একটা সিস্টেম। আপনি হাত ক্রস হবে সামনে, ডানাটা উপর দিয়ে যাবে, আবার ডানার দিয়ে নিচ দিয়ে যাবে, যতটা পারো পেছনে হাত দিয়ে দিব, যতটা পারো সামনে নিয়ে যাবো। মারে মারে একদিন উল্টা পাল্টা করলে কোনো কিচ্ছু হবে না। ইসলাম ভাইয়ের ডায়াবেটিস আছে, এখন ভাত খানা হয় আপনি, ভাত খাতাও ডায়াবেটিস বাড়ে না। আর মানুষ কয় কি, ওই যে কদিন নিয়ম মানবি সেই কদিন, কে কইছে নিয়ম কি, কি নিয়ম কি, কাকে বলে নিয়ম এটাই জানি না। মানে ছেড়ে নিয়ম কি, আল্লাহর দেওয়া নিয়ম, কয় নিয়ম মানে ঠিক থাকবেন, এটা তো সত্যি কথা। অনিয়ম করলে তো আপনি রোগ হবেন, এটা তো সত্যি কথা, ও সত্যি কথা বলে। অনিয়ম করে রোগ হবে, রাত জাগলে তুমি রোগ হবে, কেন ভাই আসেনি আজকে সারা জাগে আসেনি? হ্যাঁ ভালো শেষ, আমার শরীরে খাবার দরকার, ক্ষুধা লাগছে, এনার্জি লাগছে, আমি খাবো। আচ্ছা এবারে গরম দিলে খুলবো, আস্তে 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 একটা একটা করে খুলবো। দাঁড়াইছে না, হাত দুইটা একসঙ্গে এইদিকে যাবে, দেন পা পেছনেটা বাঁকা হয়ে গেছে এরকম, আবার ওই পাশে এরকম, যে যেমন পারেন। হ্যাঁ 1 2 3 হাঁটা দেয় 4 5 পারবে না 6 বয়স কে বছর বাবা? 10 বছর হয়নি না? আমি নাচতেছে না, আমি করতেছি। আল্লাহ কয় কি রে, তুমি করো বাবা আমার সঙ্গে, এইভাবে নাচো, দেখো তোমারও ব্যায়াম হয়ে যাবে। নতুন যারা তাদেরকে, যারা পুরাতন একটু সাহায্য করবেন। মানে আমি চেষ্টা করি, বিষয়টা এমন, আমার কাছ থেকে আরেকজন নিল একটু কম পাবে, তার কাছ থেকে আরেকজন আর একটু কম পাবে, সিঁড়ির উপরে এক বস্তা কম খেলে লাস্ট সিঁড়িতে কম আসে তার। হাত প্রসারিত করেন। ও ফাইন শুধু দেখাচ্ছি, শুধু উঠতেছে। এই আমাকে অন্ধকার লাগছে, লাগু এইভাবে ঘুরেন, পা নড়বে না। ও সে আরাম লাগে, ও মেরুদণ্ডে যথেষ্ট ব্যথা আছে, দেখেন কি আরাম। হ্যাঁ কোমরেও ভালো লাগে। সাইড ট্র্যাকিং করলে মনে করেন আমার ব্রেনটা আপনাদের কাছে চলে যায়, আর আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য চিন্তা করি যে কোনটা বলবো, একবার কোনটা বলবো। ছেড়ে দিই। কি হচ্ছে কাছাকাছি হয়ে যাচ্ছে, 139, এখানে 88 জন, 90 জন করি, তাহলে 250 জন হচ্ছে নাকি, 30 জন হচ্ছে, 230 জন, তাও তো আছেই। আলহামদুলিল্লাহ। হ্যাঁ শানুর ভাই থাকছে। হ্যাঁ ডান হাত মাথায় আর ওটা কোমরে, ও যে জায়গায় আছে বাঁকা হয়ে আবার ওই জায়গায় আসবো। হ্যাঁ মানে ও
হাতটা পরিবর্তন করে নেন শুধু, আর কিছুই না। দিয়ে সেই হাত কোমরে ওই দিকে বাঁকা হবে না, সোজা হবে। হ্যাঁ, ছেড়ে দিই। আপনি যা করবেন ওর ফল আপনি পাবেন। এই দুনিয়াতে যদি জান্নাতে যাওয়ার কাজ করেন তাহলে জান্নাতে যাবেন, আর যদি জান্নাতে যাওয়ার কাজ না করেন তাইলে জাহান্নামে যাবেন। জাহান্নামে যাওয়ার কাজ করা লাগবে না, শুধু জান্নাতে যাওয়ার কাজটা কইরেন না, তাহলে জাহান্নামে যাবেন। ডান হাতটা পেছনে ডান কিডনির উপরে, বাম হাতটা কপালে, চাপ দিব, কোমরটা সামনে চলে যাবে, কোমর দুলবে, কোনাকুনি কোনা ইচ্ছে। বাম হাতটা পেছনে বাম কিডনির উপরে, ডান হাতটা মাথায়। এবার বাম কিডনি চাপ দেন, কোমর কোনাকুনি চলে যায়। পরকালে কত সময় ধরে থাকবেন কাউন্ট করতে পারবেন? কোন কাউন্ট আছে কোরআনে যে কত বছর থাকতে হবে আমি মরার পরে? সময় নাই। কিন্তু এই দুনিয়াতে থাকে 50, 60, 70, তাই না? আর ওখানে অনন্ত, মানে কোনো বছরের কোনো হিসাব নাই। তো ওই দুনিয়ার জন্য চিন্তা না করে আমরা 60 বছরের চিন্তাই বিপদ। পেছনে হাত বাঁকা হবো, সোজা হবো, পেছনে পা ভাঙবে না। দিয়ে দিছে ও মেহেদি আকামত অবস্থানে, আকামত শেষ হবে, আকামতের মাঝামাঝি অবস্থায় মেহেদি পড়েছে, তাই না? জব্বার ভাইয়ের সাথে কাল বসছিলাম দোকানে, কিসের চিন্তা করেন আপনি? দেখছেন আমাকে মেহেদি জব্বার ভাই মেহেদি উদাহরণ দিলাম, আর আপনাকে উদাহরণ দিব আমি, কিসের চিন্তা করেন আপনি? পেছনে হাত এইভাবে। হ্যাঁ, কালকে কি ভূমিকম্প হয়েছে? ও পেছনে বাঁকা, আবার সাজাবো। দেখেন আকাশ, কানের পিঠে টান লাগবে। তুমি পারতেছ না? 8 বছর বয়স। ছেড়ে দিই। তোমার বয়স কত বছর? 8 বছর। কোন বয়সে পড়ে? তাই কবে ঠিক পড়ে? ওই 8 বছর ঠিকই ধরছি। তুমি কোন বয়সে পড়ো? ও ভাই, ঘরটা তো 8, 9, 10 হয়ে গেছে। বাঁকা হইতে পারো না? না, তুমি কি গেছো? কি খাও? চিপস খাও? চিপস ফাইন জিনিস খায়। কে কিনে দেয়? টাকা কিনে দেয়? তোমার বাপ দেয়। তোমার বাপের টাকা দিয়ে জিতে হবে। এভাবে দাঁড়াই, পা ভাঙা করে, আঙ্গুলের মধ্যে আঙ্গুল, এই বাঁকা হইলাম, পা আর ভাঙবে না। আমি যতটা পারবো বাঁকা হবো আর সোজা হবো। 40, 50, 20 যে যেটা পারি মারেন। আমরা আমাদের সন্তানদের আদর করে করি, বাবা বিষ খা, খা বাবা বিষ খা। সবাই তো খাচ্ছে, আব্বা আমি কি করবো? তুইও খা। বেটা যে আপনার হাঁটু ভাঙা যাবে না। ছেড়ে দিলাম।
কয় স্যার ব্রয়লার মুরগি ছাড়া পাবো কি? তাহলে তুই খা, খাই অসুস্থ হয়। ওখানে 100 জন উঠছিল, এখন আমার 94 চলে আসছে, ওখানে 101 জন দেখেছি। এই জন্য আমরা হাতের এক্সারসাইজ করবো, লাগান। লাগে তাই না? আলহামদুলিল্লাহ। প্রথমে সাদা হয়ে গেছিল, এখন লাল হচ্ছে, কারণ অনেক রক্ত চলে গেছিল, লাল হচ্ছে, এখন আসতেছে। আবার পেছনে হাত দেন, শুধু হাঁটু, দুই হাঁটু মানে পা একটু ক্লোজ, দুই হাঁটু একসাথে একদিক দিয়ে এভাবে ঘুরবে। এই ও ঘুরান। কোমর বা মাথায় মানে ফোকাস দিবেন না, আপনার ফোকাস থাকবে দুই হাঁটু একসঙ্গে একদিকে ঘুরতেছে। এবার উল্টা দিকে, ওইভাবে উল্টা দিকে। মুন্সিগঞ্জ থেকে চট্টগ্রাম থেকে মৌমিতা আপু কোথেকে আপনাকে লেখেননি, আপনার নাম চিনি আপনাকে আমি। ছেড়ে দিই, বাতাস দোকানের বের করে। দুনিয়ার সবাই যদি একটা অন্যায় কাজ করে, ওটা কি ন্যায় হবে? 100% মানুষ যদি একটা অন্যায় কাজ করে, ওটা কি ন্যায় জীবনে হবে? তবে সবার সাথে তুলনা দিয়ে কি জানে? তুলনা দিলে একজনের সাথে তুলনা দেওয়া লাগবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, পৃথিবীর কারোর সাথে না। কোমরে হাত, কোমর ঘুরবে শুধু। দেখেন কত মাথা, মাথা নড়াবেন না, মাথা মাথা জায়গায় থাকবে, উড়ে যাবে একটু চেষ্টা করবে। মাল বাড়াইছে, দেখেন জায়গা হইতে দিয়েছে না, কাল সকালে করতে ব্যথা হয়ে গেছে, ব্যথা হবে যে। নেশা ভাই আইছে চাঁদপুর থেকে, উল্টা দিকে। আপনি আসে কন মাজার ব্যথায় মা বোনেরা নড়তে পারে না, এইভাবে মাজা তার ঘোরানো নাই। চাকি পিসা আছে, ময়দা নাই তো, মুড়ি ভাজা আছে নাই তো, ধান বানা আছে নাই তো, ওই কুয়া থেকে কি পানি তোলা আছে নাই তো, পুকুর থেকে কলসি কাকে করে উঠে আসা আছে নাই তো, তাহলে তো হবেই তো। ছেড়ে দিই, কি জানে থাকবে, আপনারা মেশিন বানাইছেন কে? বাটনা বাটা কি পাটাতে বাটনা বাটে না, ব্লিন্ডার মারো সুইচ, শেষ। রোগা হবে না, যত আরাম তত ব্যারাম। ধরেন হাঁটু, হাঁটু ধরে দুই হাঁটুটা সামনে যাবে, যা দুই দিকে যায় ঘুরে, এইভাবে ঘুরবে, এভাবে ঘুরবে। বাজার রাজশাহী থেকে কে গো আপনাদের? আমার বিলেন নাকি? নুর ইসলামী। নাটোর থেকে কে গো? না না, আইরিন পারবেন নাটোর থেকে। কেরানীগঞ্জ থেকে মৌমিতা, হ্যাঁ মনে থাকবে। এবার খুলনা থেকে সেলিন আক্তার, আপনার ছোট বোন। যাক আলহামদুলিল্লাহ, চেয়ার দিয়ে দেন আপা। এবার উল্টা দিকে ঘুরান, উল্টা দিকে ঘুরান। সেলিন আক্তার মহিদুল ভাইয়ের ছোট বোন, উল্টা দিকে ঘুরান, উল্টা দিকে। আচ্ছা চালাবো ইনশাল্লাহ। রাজ স্বামী বলছেন চালিয়ে যেতে, চালাবো ইনশাল্লাহ। ঠাকুরগাঁ থেকে কে যেন সোজা দাঁড়ায়, নুরশেদা বেগম ঠাকুরগাঁ থেকে। খুলনা থেকে সেলিন আক্তার, ওই আপনার বোন। 140 হয়েছে আমাদের এখানে না, হবে হবে। আর ওখানে এখনো 92 জন আছে।
কোমরে হাত দেন, মহিলারা সাধারণ বাড়তে বাড়ে দিত। কোমরে হাত দিয়ে আমি বাম পায়ে দাঁড়াবো, ডান পাটা উঁচু করবো 90 ডিগ্রি। এই দিয়ে পা ঘুরে, পায়ের কবজির উপরে ফোকাস থাকবে বেশি। এই ঘুরান, পটাশকের শব্দ এসে পালে আমার। এবার উল্টা দিকে ঘুরান। তাজমির খাতুন যশোর থেকে, আপনি চালাই দেন, আপনি হতাশ হবেন না, আপনার সম্পর্কে অনেক কিছু জানি আমি। উল্টা দিকে বলেছি তাই না? গাজীপুর থেকে আমিনুল ইসলাম। ছেড়ে দেন, সারা দূর থেকে কিন্তু লেখা দেখতে পাচ্ছি। আগে চশমা ছাড়া এটুকু দেখতে পাইতাম না। পা পরিবর্তন করেন, হ্যাঁ একই হবে। রিমা নারায়ণগঞ্জ থেকে। উল্টা থেকে, উল্টা দিকে, হ্যাঁ আসবি আসবি। শাহিন ভাই আসছে, হ্যাঁ ময়মনসিংহ থেকে কামরুনার। ছেড়ে দিই। এগুলো তো মানে সুস্থ হওয়ার জন্য চেষ্টা করছে। যে যেই কাজের চেষ্টা করবে আল্লাহ তাকে সেই কাজের ফল দিবে। এটা মিথ্যা কথা সাহেব? হ্যাঁ সত্য কথা না? যেই কাজ করবেন ওই কাজের ফলই পাবেন। হ্যাঁ, খারাপ করলে খারাপের ফল পাবেন, ভালো করলে ভালো ফল পাবেন। পা ফাড়া বলবো, ডান হাতটা বাম পায়ে যাবে। আর তার আগে বলে দিই, হাঁটু ভাঙবেন না কেউ। ডান হাতটা বাম পায়ে যাবে, অন্য হাতটা পিছিয়ে যাবে। আবার বাম হাতটা ডান পায়ে যাবে, অন্য হাতটা পিছিয়ে যাবে। হাঁটু ভাঙবো না। শুরু করেন। 30, 40, 50। আসেন কে তো পঞ্চল পলাশ ব্রেইনের এক্সারসাইজ বলেন। ব্রেইনের এক্সারসাইজ দিয়েও দিন হয় তাই না? ট্যাপিং এর দিন হয়। আর আজকে আপনি যখন ওই পিটির দিন আমি কি করতেছি না করতেছি আপনার সাথে আমার সাথে তাল মিলালে সেদিন ব্রেইনের এক্সারসাইজটা বেশি হবে। জি, পিটির দিন ব্রেইন বেশি খাটে আমাদের। ট্যাপিংও হয় স্যার। হ্যাঁ, দাঁড়িয়ে আছি আমি, বাম হাতটা নিচে নামাই দিব, ডান হাতটা বগলে দিব, ধরে টেনে, পা ভাঙবে না। 1, 2, 3। এবার পাশে চলবে এইভাবে। 1, 2, 3। এবার পাশে যতটা পারি মাথা হবো। 1, 2, 3। এবার পাশে 1, 2, 3। এবার পাশে 1, 2, 3। এবার পাশে 1, 2, 3। ছেড়ে দিন, স্লো করো। এই দেখে
হ্যাঁ এবার হয়েছে মানে আরে কই আমার কথা তাই দিয়ে আসতে হাতের তালুর সাথে তালু আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢোকে দিয়ে হাত দুটো উপরে টান হাত থাকবে টান বাঁকা হন ও বাবা ওয়ান টু থ্রি আমার পাশে ওয়ান টু থ্রি আমার পাশে যে পারবো হাত একদম টান টান করে রাখবো ওয়ান টু থ্রি এবার পাশে ওয়ান টু থ্রি এবার পাশে ওয়ান টু থ্রি এর পাশে আউট ওয়ান টু থ্রি সেভেন বাবাকে টানা স্যার আমার গরম দেখুন আর একটা খুলবো ব্যঞ্জন মনে আছি বুঝে জি স্যার এবার পা ফাঁকা করেন যে ভাই ব্রেনের এক্সারসাইজের কথা বলেছিলেন এবার হবে চোখের এক্সারসাইজ হবে হাতটা মাটির কাছে দিয়ে যাবে এইদিকে যে আকাশে তাকাবেন ওইদিকে যে আকাশে তাকাবেন আমার আগে কথা বলবেন একেবারে লড়াও কাটে খাবো এই যে হাত দিলাম এইদিকে যা তাকাবো আকাশে ওইদিকে যে আকাশের দিকে তাকাবো লাগান 40, 50, 20 টা দিয়ে দিতে পারেন পা ভাঙবেন না মাথা ঘুরে গেলে থেমে যাবেন বাড়ি জানা দেন বাড়ি জানা দেন বাড়ি দিবে তাহলে সবাই দুর্বল আছে আমারও দিতে প্রথম একলা দেয় না দৌড় খেতে পারবে আমার সাথে কতবার লাগাইতে পারো দৌড়ি কতবার লাগাইতে পারো খেয়ে দিন আল্লাহ রে খেলা উঠে গেছে যার কারণে সিক্স খায় বিকালে খেলা মাঠে সিক্স খায় ঘুরে বেড়ায় ভাই ঠিক আছে না রিক্রিয়েশন এখন খাওয়া দাওয়ার মধ্যে এসেছে বেড়াইতে গেলে আগে খাওয়ার দোকানে ঢুকবে বেড়াইতে যাওয়া মানে খাওয়ার দোকানে ঢুকা তাই না একটা বাজেটই থাকে বেড়াইতে যাচ্ছে না খাবে থাক সোলার যাদের ফ্রোজেন সোলার আছে কাজে দেবে এবার ধরেন এই এই হ্যাঁ এবার ঘুরাই নিয়ে এসে সামনে একটু থামবেন আবার নিজ দিক দিয়ে এই যতটা পারবো কাছে নিয়ে মারেন সামনে থামি উল্টা দিকে সারে কাজ করছেন আপনি জুতা করেছেন আমার কর্মী নিজে তো ধরেছে মুসাফে এটা হয়তো কত আরাম যাদের জুতা পায়ে আছে খুলে ফেলে আর যার নাই নাই আমি তো 30 মিনিট থাকবো আজকে ছুটির দিন না আমার দাদা আচ্ছা হ্যাঁ এবারে মাথা ঘুরবে কি করলাম উপরে হাত দিলাম বাতাস ভিতরে ঢুকে নিলাম মাথা বের করে দিলাম হ্যাঁ মানে
করাচ্ছা না তারপরে পাটাই মশলা বাটা মারেন, এবার মশলা বাটে সামনে মারেন, এবার সামনে মারেন, হ্যাঁ সামনে। মাথা ঘুরবে, সবারই মাথা ঘুরবে। আচ্ছা আমি রোগা, তাই না? আপনাদের কথা বলেন, আমি রোগা, তাই না? এত বড় একটা ভূমি ছিল আমার, সুন্দর ঈদ করলে বেডের মধ্যে ঘুরেটা মারা যেত টাকা, আর এক হাতে করতে পারতাম না, 22 টাকার ওষুধ খাইতাম। তখন আমি ভালো ছিলাম, আর যখন শিখে হয়েছে কাজ রোগা। আমাদের মেন্টালিটি কোথায় গিয়েছে চিন্তা করছেন? আপনার লোক পাইছেন? আর ওই যে যাদের এখন ভূমি আছে টেনে নিয়ে এসে যদি আমার সামনে ধরি তো বলবেন এটাই ভালো। কাকা ঠিক না? পানি চাচা সাইডে মারেন, সাইডে মারেন, সাইডে। সামনে পেছনে, পা ভাঙবে না। পাশে সামনে পেছনে পাশে সামনে পেছনে পাশে সামনে পেছনে পাশে। আলহামদুলিল্লাহ, দেখেন মাথা পানি বলে দেবেন। বললাম না গোটা শরীর লড়ে যাবে আজকে। শেষে কে গেল আছে? স্ট্রেসিং আছে, এসব কিন্তু আছে তো নাকি? কত বাজে স্যার? 20 বাজে 25 রাইট। এখানে এখনই আছে, থামেন, এখনই আছে, ইনশাল্লাহ হয়ে যাবে। লম্বা করে টানে না ছাড়েন। এখন তবে শ্বাসের ব্যায়াম করতে হবে, চেষ্টা করবো। সাথে কেগালটা মাথার মধ্যে রাখবেন, আর স্ট্রেচিং, এটা হচ্ছে অনেক জায়গা ভালো নেই। পায়ের আঙ্গুলের উপরে দাঁড়াবো, যখন উপরে উঠবো পায়ের আঙ্গুলের উপরে থাকবে, বিষয়টা এমন। আর এই আঙ্গুলটা ঢুকাই নিয়ে, বাতাসটা ভিতরে ঢুকাই নিয়ে হাত উপরে উঠাবো। যতক্ষণ হাত উপরে থাকবে ততক্ষণ আমার শ্বাস বন্ধ থাকবে এবং মলনা শক্ত করে চেপে ধরে রাখবো, আর পায়ের আঙ্গুল উপরে দাঁড়িয়ে আছি। দেন এবার ধীরে ধীরে ছেড়ে দেবে, আর আমি কথা বলবো না, ঠিক আছে না গেলা? হ্যাঁ, রোদ খাবো। হ্যাঁ, মাথা ঢুকাই নেন ভিতরে। চেষ্টা করবো যতক্ষণ হাত উপরে থাকবে ততক্ষণ সময় নিয়ে ধীরে 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 ছাড়তে। জোরে করে গেলে তো ফেল নাই, টান দেন। নাক দিয়ে নিচ্ছি, আটকাচ্ছি, মুখ দিয়ে বের করছি। টান দেন। টান দেন। টান দেন।
এবার পার্থক্য এতটুকু আসবে, শুধু নাক দিয়ে বের করবো। আর নাক দিয়ে বের করার সময় নাকের মধ্যে কাঁপাবো, ভাইব্রেট করবো, অসুবিধা হচ্ছে আমার। টানলেন, এতে হাত দিয়ে টেনে বডিকে লম্বা করছি, না যতটা নার্ভ আছে মানে রক বাংলা মতো যেটা বলি সবগুলো কিন্তু টানতেছে, হিসাব আছে জানেন। And then এক্সারসাইজ করলে এক্সারসাইজের বেনিফিট পাবো। ভালো খাবার খাইলে পচাটা বাদ দিয়ে কেমিক্যাল বাদ দিয়ে ভালো খাবারের বেনিফিট পাবো। ফাস্টিং করলে ফাস্টিং এর বেনিফিট পাবো। ভালো ঘুমাইলে ভালো ঘুমের বেনিফিট পাবো। যেটা করবো না সেটা বেনিফিট পাবো না। টানলেন আবার, টানলেন, সাড়ে কটা হবে 26 একটু তোলা শরীরটাকে গরম করে শেষ করে দিই, তাই না? ওটাই তো। আর আমি থেকে কে গো বাড়ির কাছে মাঠে আসে, মাঠে আসে অনেক কিছু জানতে পারবে না। আচ্ছা পরে দেখতেছি। হ্যাঁ শেষ করে কথা বলছি। উপরে যাবে সোজা, নিচে আসবে। ও এইটা হেভি লাগে, মারেন জোরে। ভাই থাকেন কে বয়সটা আমার থেকে বেশি আমি দিয়ে করছেন, কম হবে কম হবে। দরুদ পড়েন, দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।